নমস্কার, টেকশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি পারফেক্ট স্মার্টফোন কেনা যায়। অনেক সময় আমরা দোকানে গিয়ে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড দেখে বা দোকানদারের সাজেশন অনুযায়ী ফোন কিনে আনি। কিছুদিন ব্যবহার করার পর আমরা বুঝতে পারি ফোনটা আমাদের প্রয়োজন পূরণ করতে পারছে না। এই রকম সমস্যা যদি আপনি কোনোদিন পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে একটি পারফেক্ট স্মার্টফোন কিনতে গেলে আমাদের কি কি বিষয় বিবেচনা করা উচিত। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বাজেট স্থির করুন। সাধারণত স্মার্টফোন 3টে সেগমেন্টে হয়, একটা বাজেট রেঞ্জ, একটা মিড রেঞ্জ, একটা ফ্ল্যাগশিপ। বাজেট রেঞ্জ মানে 15,000 টাকা নিচের ফোনগুলি, মিড রেঞ্জ 15,000 থেকে 30,000 টাকার মধ্যে ফোনগুলি, ফ্ল্যাগশিপ 30,000 টাকার উপরে। আপনি বাজেট স্থির করুন যে আপনি কোন রেঞ্জে ফোন দেখছেন, এতে আপনি সঠিক ফোনটি বেছে নিতে পারবেন। নাম্বার 2, একটি প্রায়োরিটি লিস্ট তৈরি করুন যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, ডিসপ্লে নাকি সফটওয়্যার এক্সপিরিয়েন্স। সেই অনুযায়ী ফোন চুজ করুন, তাহলে আপনি সঠিক স্মার্টফোনটি বেছে নিতে পারবেন। নাম্বার 3, ক্যামেরা কোয়ালিটি। আজকাল ক্যামেরা আমাদের বেশিরভাগ মানুষেরই প্রয়োজন। ক্যামেরার জন্য শুধু মেগাপিক্সেল দেখে নয়, ভালো সেন্সার এবং ইমেজ প্রসেসিং চিপ দেখে ফোন কিনবেন, তাহলে ফোনের ছবি ভালো আসবে। নাম্বার 4, পারফরমেন্স। ভালো পারফরমেন্সের জন্য প্রসেসর এবং র্যামের দিকে নজর দিন। আপনার বাজেট যদি 15,000 টাকার নিচে হয়, দেখবেন তার আন্তত স্কোর যেন 5 লাখের উপরে থাকে। যদি 15,000 থেকে 20,000 টাকার মধ্যে আপনি ফোন নিচ্ছেন, দেখবেন তার আন্তত স্কোর যেন 7 লাখের উপরে থাকে। আর যদি 20,000 থেকে 30,000 টাকার মধ্যে ফোন নিয়ে থাকেন, তার আন্তত স্কোর যেন 10 লাখের উপরে থাকে, তাহলে ফোনটি আপনাকে ভালো পারফরমেন্স দেবে। র্যামের ক্ষেত্রে আসি। আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য 6GB র্যাম এনাফ। যদি হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে 8GB র্যামের দিকে যান। নাম্বার 5, ব্যাটারি। ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে 5000 mAh বা তার বেশি ব্যাটারিযুক্ত ফোন নেবেন, তাহলে ফোনটি আপনাকে একদিন ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। নাম্বার 6, ডিসপ্লে। সবার আগে ডিসপ্লে কোয়ালিটি, রেজুলেশন এবং রিফ্রেশ রেট দেখুন। ডিসপ্লে কোয়ালিটি যেন অ্যামোলেড হয়, রেজুলেশন যেন ফুল এইচডি প্লাস, রিফ্রেশ রেট যেন 120 হার্জ হয়ে থাকে, তাহলে কন্টেন্ট দেখার অভিজ্ঞতা আপনার ভালো হবে। নাম্বার 7, সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আপনি যেই ব্র্যান্ডের ফোন নিচ্ছেন, তার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং আপডেট পলিসি কেমন তা যাচাই করুন। আপডেট পলিসি ভালো না থাকলে ফোনটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। বর্তমানে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেখে ফোন কিনুন। আশা করি এই বিষয়গুলি মাথায় রেখে যদি আপনি ফোন কেনেন, আপনি একটি সঠিক স্মার্টফোন কিনতে পারবেন। যদি আপনার বাজেট 15,000 টাকা হয়, তাহলে আমাদের নেক্সট ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।